আমরা এসেছি এখন দুর্পিন মহেশপুরে, কালীগঞ্জে দুর্পিন বনশ্রীতে এসেছি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখো আমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি চলে এসেছি কালিম্পংয়ে। পশ্চিমবঙ্গের শৈল শহরগুলির মধ্যে দার্জিলিংয়ের পরেই অবস্থান হচ্ছে কার্শিয়াংয়ের। তো আজ কার্শিয়াংয়ের দুর্পিন মনেস্ট্রিতে যাচ্ছি। দুর্পিন মনেস্ট্রি হলো একটি বৌদ্ধদেবের মন্দির, এক কথায় বৌদ্ধ মঠ। এই মঠটি কালিম্পং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি প্রাইভেট কারেও যেতে পারেন অথবা শেয়ারেও যেতে পারেন। আমরা প্রাইভেট কারে এসেছি। পথের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। অবশেষে আমরা কালিম্পংয়ের বৌদ্ধ মঠ দুর্পিন মঠে এসে পৌঁছালাম। ফাইনালি দুর্পিন মঠের ভেতরে চলে এলাম। পশ্চিমবঙ্গে যত বৌদ্ধ মঠ আছে তাদের মধ্যে এই দুর্পিন মঠটি হলো অন্যতম তীর্থক্ষেত্র। আমার ও আমার বোনের পরিবার, তাছাড়া আমরা কয়েকজন ইউটিউবার বন্ধুবান্ধব মিলে আমরা এসেছিলাম। ইনি হলেন শতাব্দী। ইনিও একজন বিখ্যাত ইউটিউবার। ওনার চ্যানেল আছে শতাব্দী দা কিচেন ইউটিউবে। পাশে দাঁড়িয়ে আছে আমার বোন জামাই। আপনারা চাইলেই শতাব্দীর চ্যানেলটিও দেখতে পারেন। আমরা ছুটির দিনে গিয়েছিলাম, তার জন্য মঠটা বন্ধ ছিল। মঠের ভিতরে যেতে পারিনি, বাইরে থেকে ঘুরে এসেছি। এই মঠ প্রতিদিন সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে।
আচ্ছা কিছু বলো তোমরা, মামান তুতুন বল, যা জানিস বল মামান বল। এটা ঘোরানো মানে যতগুলো আছে আয় না বল না সব। সবগুলো যদি ঘোরানো যায় নিজের মনস্কামনা সত্যি হয়। আচ্ছা অবশ্যই এখানে 50-এর হয়তো 50-এর বেশি আছে, গুনে দেখো নি, গুনে দেখি বাট যতটা বোঝা যায় অনেকটা টাইম লাগে, বাট একটানা করতে হবে, থেমে গেলে হবে না। বোন তোমার কেমন লাগছে? তোমার বোনের কাছ থেকে কিছু শুনি। নুপুরকে বলছি, এদিকে ঘুরে বলো। খুব ভালো লাগছে। দিদি তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এইসব জিনিস না দূরের থেকে নয়, কাছে এসে উপভোগ করতে হবে। অবশ্যই আসো, আপনারাও আসবেন আশা রাখছি। অবশ্যই দেখে ভীষণ ভালো লাগছে। আমরা যে আসতে পেরেছি আর আপনাদের কাছে এই ভিডিওগুলো এই জন্যই পৌঁছচ্ছি যে আপনারাও এসে দেখে যান। মনস্কামনা সত্যি হয়। না কিনে যদি ঘুরে যাওয়া যায় তাহলে তোমার উপরে রয়েছে আমাদের মিঠুনদা। ও মিঠুনদা কিছু বলবে? Awesome view, awesome. এখানে আমরা পেয়ে গেলাম আমাদেরই মিঠুনদা। দাদা আপনার চ্যানেলের নামটা জানি কি দাদা? আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাস্ট্রোজেম। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি এবং ওটা নিয়ে আমার সারাটা জীবন আর কি পুরো রিসার্চ ওয়ার্ক আমি অ্যাস্ট্রোলজিতেই দিয়েছি এবং এখনো চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর অবশ্যই বাপিদার চ্যানেল যাযাবর বাপিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমার হিন্দি চ্যানেল, তো আমি চেষ্টা করবো একটা ছোট্ট মতন কিছু বানিয়ে হিন্দি চ্যানেলে বাপিদার চ্যানেলটাকে বলার জন্য, যেহেতু আমাদের ওখানে বাংলা চলে না, তোমাকে হিন্দিতেই বলতে। হ্যাঁ হিন্দিতেই বলেंगे, जरूर बोलेंगे। তো ভাবিজি জান বৌদি কেমন লাগলো? খুব ভালো লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার দৈনন্দিন লাইফস্টাইল। সবাই অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দাদার চ্যানেলটা যাযাবর বাপি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো ভালো ভিডিওগুলো আসছে আমাদের দার্জিলিং থেকে, সবাই দেখতে থাকো। খুব এনজয় করেছি আমরা ভালোভাবে। তো মিঠুনদাকে পেয়ে গেছি আর এদিকে শতাব্দীকে পেয়ে গেছি। আমরা 3 দিন জমিয়ে আনন্দ করলাম, ভরপুর মস্তি করলাম। তো আমরা আজ চলে যাচ্ছি, শেষ মুহূর্তে মিঠুনদা শতাব্দী ওরাও চলে যাবে, খুব খারাপ লাগছে। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। মিঠুনদা কিছু বলো? আমি এটাই বলতে চাইছি কি সবাই মিলে একসঙ্গে ভালো একটা জায়গাতে ঘুরলাম, মনের শিখির হয়ে গেল। আর আমি চাই কি আমার সঙ্গে যারা রয়েছে সবারই যেন ইউটিউব চ্যানেলটা আরো ভালোভাবে উন্নতি করুক, আর সবাই মিলে একসঙ্গে এগোই, আর ইউটিউবে নিজের একটা ভালো একটা জায়গা পজিশনটা বানিয়ে সবাই একসঙ্গে সাপোর্ট করে এগোতে। আর চেষ্টা করব আমি যত মানে আমার কাছে যারা আসে মোটামুটি আমি সবাইকে হেল্প করি, সবাই খুব ভালো লাগে লোককে জানাতে বলতে কীভাবে ইউটিউব করতে হয়, কীভাবে জিনিসগুলোকে এগোতে হয়, এগুলো বলতে আমার খুব আনন্দ পাই। মানে আমার এটা পার্সোনাল ইন্টারেস্ট, আমার কাছে যে আসে জিনিস করতে আমি তাকে সবাইকে জানাচ্ছি যে যখনই কোনো অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের সময় থাকলে আমি বসে সব কিছু করি। অবশ্যই অনেক ধন্যবাদ দাদাকে। আর খুবই এনজয় করলাম। আর আমি তো আমাকে তো এমনিতে মোটামুটি মানে আমার মোটামুটি বাস একটু এগিয়েছে,